গুড মর্নিং বৌদি। গুড মর্নিং মনীষ। হ্যাঁ বৌদি বলো। তোমার এই ব্যাপারটাই আমার খুব ভালো লাগে। কি? তুমি নিজের স্বাস্থ্যের অনেক খেয়াল রাখো। সেটা তো সবাই রাখার উচিত। থ্যাংক ইউ সো মাচ বৌদি। আরে গুড়িয়া, আজকে এত সকালে কোথায় যাচ্ছ তুমি? আজ একটা অনেক ইম্পর্টেন্ট মিটিং আছে, আমি বেরোচ্ছি। হ্যাঁ। ও কত পরিশ্রম করো তুমি, কখনো ছুটিও নিয়ে নাও, কখনো বৌদির সাথেও কথাবার্তা বলো। নেব বৌদি, নিশ্চয়ই ছুটি নেব। আর দেখবে একদিন আমরা সবাই একসাথে ঘুরতে যাব। এখন আমি আসছি, আমার লেট হচ্ছে। বাই বৌদি। বাই বাই। আচ্ছা গুড়িয়া তুমি বেরো, আমিও ফ্রেশ হয়ে বেরোবো। বাই 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 বাই। গুড বাই বাই, টেক কেয়ার। বাই বেবি। বাই। লাভ ইউ। কি ব্যাপার মনীষ, আজ তুমি অনেক খুশি মনে হচ্ছে। তুমিও আর গুড়িয়াও। মনে হচ্ছে আজকাল তোমরা একে অপরকে অনেক খুশি রাখছো। কি বৌদি আপনিও না? আমি বলছি দাদা কোথায়? দেখতে পাইনি সকাল থেকে। দাদা দাদা নিজের কাজে গেছে। নিজের কাজ থেকে ছুটি পায় কখনো যে কখনো আমার কথাও মনে করবে। বেরিয়ে গেছে সকাল সকাল। ঠিক আছে বৌদি, তাহলে আমি আসছি। রমন তো এবার আমাকে খুশি করতে পারবে না, এবার তুমিই খুশি করবে আমাকে। নিজের জালে এমন ফাঁসাবো না যে বেরোতে পারবে না। আমার ইশারায় নাচবে তুমি। মনীষ, কি হলো? আমি পড়ে গেছি মনীষ, পায়ে খুব লেগেছে মনীষ। কি করে? পড়ে গেছে, পা স্লিপ করে গেছে। কোথায় লাগলো? এখানে। এইখানে? কোথায়? চলুন আমি নিয়ে যাচ্ছি আপনাকে। মনীষ আসুন, আমাকে রুম অবধি ছেড়ে দাও। নিয়ে যাচ্ছি, আসো। আরামসে 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 আরামসে, রিল্যাক্স, আরামসে। হ্যাঁ মনীষ, হাঁটো আস্তে আস্তে। খুব ব্যথা করছে, আমাকে তুলে নাও না। একবার চেষ্টা করো না, আসো না। না পাচ্ছি না। তুলে নিয়ে চলো প্লিজ। ঠিক আছে, আপনি এদিকে আসুন, আরামসে। হ্যাঁ আরামসে আরামসে আরামসে, রিল্যাক্স রিল্যাক্স রিল্যাক্স। ঠিক আছে, এবার আপনি আরাম করুন, আমি আসছি। মনীষ, বৌদি খুব ব্যথা করছে, একটু বাম লাগিয়ে দাও না। হ্যাঁ হ্যাঁ নিশ্চয়ই। বাম কোথায়? ওই ড্রয়ারে। বৌদি এখানে? বৌদি এখানে? এখানে আর একটু উপরে। হ্যাঁ আর একটু উপরে, আর একটু উপরে। মনীষ, যেরকম গুড়িয়াকে খুশি করো। বৌদি বৌদি প্লিজ এটা আমাকেও করে দাও না। বৌদি না, বৌদি না না। কতদিন পালাবে আমার থেকে মনীষ? এক না একদিন তো আমি তোমাকে ভাসিয়েই ছাড়বো।
বৌদি, দাদা কোথায়? এখনো আসেননি কেন? ও নিজের অফিসের কাজের জন্য বাইরে গেছে, দুদিনের জন্য। তুমি আমাকে বলো যে এত কাজ কেন করি? আসল পরিশ্রম তো দাদা করছেন। দেখো কত বিজি থাকে, আর ফ্যামিলির জন্য কি না কি করেন। একদম ঠিক বলেছেন বৌদি, দাদা অনেক কষ্ট করে। আমার খাওয়া হয়ে গেছে, আমি আসছি। হ্যাঁ, গুড নাইট। গুড নাইট। বৌদি, আমারও হয়ে গেছে। বেবি প্লিজ यार, आज ছাড়ো না, মন নেই। ইচ্ছে নেই বেবি? আচ্ছা শোনো না, এরকম কেন বলছো ইচ্ছে নেই? আমি খুব হাঁপিয়ে গেছি, বুঝতে পারছো না? ভালো লাগছে না। আচ্ছা বেবি শোনো না। বললাম তো ভালো লাগছে না। আমি জানতাম বেবি তুমি বাইরে আসবে আমাকে ভালোবাসতে, কিন্তু ঘরে এত নাটক কেন দেখাচ্ছ তুমি? হ্যাঁ, আরে বৌদি আপনি? আই এম সরি বৌদি, আমি ভাবলাম গুড়িয়া আছে। তাহলে গুড়িয়া মনে করেই ভালোবাসো না? সকালে যেটা অসম্পূর্ণ ছেড়েছিলে ওটা পুরো করে দাও। কি সারাদিন ফোন নিয়ে ব্যস্ত থাকো? হ্যাঁ, আমার দিকে তো মনই দিচ্ছ না। না বেবি, এরকম ব্যাপার না। কি হয়েছে? আজকাল না আমার প্রতি ভালোবাসা তোমার কমে যাচ্ছে। না বাবা, এরকম কোনো ব্যাপার না, একটু অফিসের টেনশন আছে সেই জন্য আমি একটু, আমার ঘুম পাচ্ছে, আমি ঘুমাচ্ছি। তুমি না ভালোবাসতে ভুলে গেছো। বেবি প্লিজ यार, বে কথায় শুরু করো না। হ্যাঁ হ্যাঁ, অনেক হয়েছে। 9-10 দিন ধরে দেখছি তোমার মন অন্য কোথাও রয়েছে। চলছেটা কি তোমার মধ্যে? কিচ্ছু চলছে না, তুমি বোঝো না একটু। আমার ঘুম পাচ্ছে, তুমিও ঘুমিয়ে পড়ো।
কি হলো তোমার? এরকম করছো কেন? কি করছি আমি? তুমি আমার সাথ দিচ্ছ না কেন? আগে তো এরকম ছিল না। কি লাভ? তুমি ছেড়েই দাও, তুমি কিছু করতে পারবেও না। আমি ওষুধ নিচ্ছি আর আমি চেষ্টা তো করছি, অ্যাটলিস্ট আমায় সাপোর্ট তো করো। আমি আমি তোমায় স্যাটিসফাই করতে পারি। ছেড়ে দাও তুমি, আমি চাই না তোমার স্যাটিসফ্যাকশন, বুঝেছো? ঘুমিয়ে পড়ো এবার। ফাইন। হ্যালো, তাড়াতাড়ি হলে এসো। ঠিক আছে, আসছি। এখন তো অভ্যেস হয়ে গেছে তোমার। সেটা তো আছে, আমারও তো তোমার অভ্যেস হয়ে গেছে। কি করব, তোমার ভালোবাসার জন্য আমার ঘুমই পায় না। তাই জন্যই তো ডেকে নিলাম তোমাকে। আচ্ছা 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 আচ্ছা। মনীষ, সন্দেহ তো আমার তোমার উপর অনেক আগে থেকেই ছিল যে তুমি আমাকে চিট করছো, কিন্তু তাও বাড়িতে, এটা আমি ভাবতেও পারিনি। না না, আমার কথা শোনো দেবী, প্লিজ। দেবী দেবী, মনীষ, এইসব কি চলছে এখানে? হ্যাঁ, কি হলো দাদা? এইসব কি হলো? কি হলো দাদা? করলি তুই? এইসব চলছিল আমার পেছনে।